নমস্কার বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে আজকে প্রাইমারি ৩২,০০০ রিক্রুটমেন্টের ক্ষেত্রে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে যথেষ্ট একটি সুখবর এসছে এবং সকলের চাকরি বহাল থাকছে। সেই কোর্টের অর্ডার কপি নিয়ে আমি আপনাদের সাথে পরের ভিডিওতে আসব। তো এখন যেটা নিয়ে আলোচনা করব, টিচারদের আপার প্রাইমারি পর্যন্ত 1 থেকে 8, তার মধ্যে প্রাইমারি এবং আপার প্রাইমারি সমস্ত টিচাররাই রয়েছেন, যাদের সুপ্রিম কোর্টের রায়ের ফলে কিন্তু আবার টেট দিতে হবে। মানে যারা টেট কোয়ালিফাইড নন, পুরনো টিচার সকলেই টেট কোয়ালিফাইড নন, তো তাদের এই বিষয়টি নিয়ে কিন্তু একটি সুখবর আসলেও আসতে পারে। আপাতত যেটা বিষয় সেটা হচ্ছে সৌমিত্র খা, সাংসদ লোকসভার, তিনি প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে একটি চিঠি লিখেছেন, যে চিঠিতে কিন্তু তিনি টেট, যে সুপ্রিম কোর্টের রায় গত 1 অক্টোবর 2025 অনুযায়ী 1 থেকে 8 এর সমস্ত টিচারদের যারা ইন সার্ভিস রয়েছেন টেট দিতে হবে, এই বিষয়টি মুকুবের জন্য একটি অর্ডিন্যান্স জারির কথা বলেছেন। তো সেইটা যদি হয়ে যায় তাহলে কিন্তু এই টেট দিতে হবে না 1 থেকে 8 পর্যন্ত যে সমস্ত টিচাররা রয়েছেন। তো চিঠিতে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে যে সুপ্রিম কোর্টের রায়ের প্রতি সম্পূর্ণ বিশ্বাস রেখে, সম্পূর্ণ শ্রদ্ধা রেখেই যে কথাটি সাংসদ মহাশয় বলতে চেয়েছেন, যে এই যে বিষয়টা, যারা পুরনো টিচার, যারা আরটি আসার আগে থেকেও এমনকি চাকরি করছেন, তাদেরও যে টেট দিতে হবে, এই ব্যাপারটা বেশ হার্ডশিপ তৈরি করছে, একটা অনিশ্চিত পরিস্থিতি তৈরি করছে, এটা কাম্য নয়। তিনি স্মরণ করিয়ে দিয়েছেন যে 2011-তেও এরকম একটি বিষয় হয়েছিল, কলকাতা হাইকোর্টের একটি জাজমেন্ট হয়েছিল, তখনও হার্ডশিপ এসেছিল তখন কিন্তু পার্লামেন্ট থেকে অর্ডিন্যান্স জারি করা হয়েছিল এবং পিটিটিআই ট্রেন যে সমস্ত টিচাররা ছিলেন, স্টুডেন্টরা ছিলেন, যাদের 50% মার্কস ছিল না এইচএসে, তাদের ক্ষেত্রে কিন্তু 1 বছরের ব্রিজ কোর্সের ব্যবস্থা করা হয়েছিল এবং তাদের যে কোয়ালিফিকেশন 2 বছরের ডিএলএড, সেটাকে কিন্তু ইনক্রিজ করার বা বাড়ানোর যে সুবিধা, সেটা কিন্তু দেওয়া হয়েছিল একটা অর্ডিন্যান্সের মাধ্যমে। এবং তিনি এই বিষয়টাই বলতে চেয়েছেন যে 2011 যেরকম করা হয়েছে সেরকম যেন এক্ষেত্রেও করা হয়। 2011 সালের আগেও যে সমস্ত টিচাররা রিক্রুটেড হয়েছেন এবং তৎকালীন সময়ে যে নিয়ম ছিল সেই অনুযায়ী তারা রিক্রুটেড হয়েছে, তখন টেট ছিল না, তো ফলে তাদের পক্ষে সে টেটটা দেওয়া সম্ভব নয় এবং তারা কিন্তু এতদিন ধরে, দীর্ঘ সময় ধরে উইথ ডিস্টিংশন কিন্তু টিচিং করিয়ে যাচ্ছেন। এটা নিয়ে মানে কোনো দ্বন্দ্ব বা দ্বিধা বা সন্দেহের অবকাশ নেই। কিন্তু এদের যদি আবার নতুন করে, যাদের অনেক বয়স হয়ে গেছে, তাদের যদি আবার নতুন করে টেট পরীক্ষা দিতে হয়, সেটা তাদের পক্ষে একটা ইমোশনাল এবং প্রফেশনাল ডিস্ট্রেস তৈরি করবে। তো টেট কিন্তু বেসিক্যালি একটা এন্ট্রান্স লেভেল এলিজিবিলিটি টেস্ট, যেটা টিচারদের বেসিক কোয়ালিফিকেশনের মধ্যে পড়ে না। 23 আগস্ট 2010-এ যে আরটি অ্যাক্ট চালু হয়েছিল, সেখানে যে মিনিমাম কোয়ালিফিকেশন ছিল 2 বছরের ডিএলএড এবং 50% মার্কস ইন এইচএস, এই দুটোই কিন্তু অলরেডি তাদের রয়েছে, ফলে কোয়ালিফিকেশনের দিক থেকে তারা যে কম রয়েছেন সেরকম কিছু নয়। কিন্তু প্রেজেন্ট সিচুয়েশন যদি চলতে থাকে, সুপ্রিম কোর্টের জাজমেন্ট যেহেতু রয়েছে, এর যদি কোনো পরিবর্তন না হয়, তাহলে এই সমস্ত টিচারদের জীবন জীবিকার ওপর এবং সরকারি শিক্ষা ব্যবস্থার ওপরও কিন্তু বেশ বড়সড় আঘাত আসবে। তো সেই কারণে একটা অর্ডিন্যান্স প্রয়োজন, যেটা যারা 2011-র আগে রিক্রুটমেন্ট প্রসেসে ছিলেন তাদের ক্ষেত্রে যেন টেট না দিতে হয়। তো এই বিষয়টি ভীষণভাবে আবেদনে রাখা হয়েছে এবং তিনি জানিয়েছেন তিনি পশ্চিমবঙ্গের একজন সাংসদ এবং পশ্চিমবঙ্গের সমস্ত টিচাররা এই বিষয়টিকে স্বাগত জানাবে, তাদের সম্পূর্ণ সহমত থাকবে, সম্পূর্ণ তাদের আস্থা থাকবে এই বিষয়টার দিকে যদি এই অর্ডিন্যান্স জারি করা হয় এবং অনারেবল এডুকেশন মিনিস্টারকেও যদি বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী জানান, তাহলে খুব ভালো হবে। এই যে বিষয়টা সাংসদ তুলে ধরেছেন সৌমিত্র খা, নিঃসন্দেহে টেট যে সমস্ত ক্যান্ডিডেটদের নেই, যে সমস্ত টিচারদের নেই, তাদের ক্ষেত্রে একটা বড় বাধা। তাদের চাকরি দীর্ঘকাল করার পর এই যে বাধা যদি আসে, সেটা নিশ্চিতভাবেই দুশ্চিন্তার। সেই বাধা দূর হোক এই কামনা করব। আজকে যেমন প্রাইমারির ক্ষেত্রে দীর্ঘ 9 বছর ধরে চাকরি করেছেন প্রাইমারি টিচাররা, তাদের ফ্যামিলির যে জীবন জীবিকার বিষয়, সেই বিষয়টি বেশ গুরুত্ব পেয়েছে। সেরকম যদিও সুপ্রিম কোর্টের জাজমেন্ট হওয়ার পর অর্ডিন্যান্স ছাড়া রাস্তা নেই, রিভিউ পিটিশন আরেকটা রাস্তা, কিন্তু রিভিউ পিটিশন বেশিরভাগ ক্ষেত্রেই খারিজ হয়। তো সেক্ষেত্রে কেন্দ্র সরকারের অর্ডিন্যান্স একটা রাস্তা খুলে দিতে পারে, যে এই বয়সে এসে দীর্ঘকাল সসম্মানে চাকরি করার পর আবার নতুন করে তাদের চাকরির পরীক্ষায় বসতে হবে না। তো দেখা যাক কি হয়।
এই চিঠিকে আমরা স্বাগত জানাচ্ছি এবং এই চিঠির ফলে যদি অর্ডিন্যান্স আসে সেটা সত্যিকারেই আনন্দের বিষয় হবে। আজকে এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।